একটি গ্রামে বাস করত এক কৃষক ও তার স্ত্রী। কৃষকের নাম ছিল রফিক। একদিন তার স্ত্রী তাকে এসে বলে, কি গো, আজকে এত সকাল সকাল কাজে যাচ্ছ? হ্যাঁ, আজকে থেকে একটু সকালে কাজে যাব। আমাদের যে জমিটা রেখে টাকা নিয়েছিলাম, টাকা ফেরত দেওয়ার সময় এসে গেছে প্রায়। আচ্ছা যাও, দুপুরে তাড়াতাড়ি খাবার খেতে চলে এসো। আচ্ছা বউ, আমি কাজ শেষ করেই চলে আসব। তারপর রফিক বাড়ি থেকে তার কোদালটি কাঁধে নিয়ে ক্ষেতের দিকে যেতে থাকে। তখন রাস্তায় তার পাওনাদারের সাথে দেখা হয়। কি গো রফিক মিয়া, এত সকালে কাঁধে কোদাল নিয়ে কোথায় যাও? আগে সাহেব, ক্ষেতের দিকে যাই, অনেক কাজ জমা আছে। তার টাকার কথা তোমার মনে আছে তো? সময় তো প্রায় শেষ হয়ে গেল। আগে সাহেব, মনে আছে, আমি আপনার টাকা সময় মতো শোধ করে দেব। হ্যাঁ হ্যাঁ, তাই করো, নইলে কি হবে তুমি তো ভালো করেই জানো। তারপর রফিক খেতে এসে তার কাজ করতে থাকে আর ভাবতে থাকে, কথা তো দিয়ে আসলাম, সময় মতো টাকা ফেরত দিয়ে দেব, কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকাই নেই। ক্ষেতের পাশে ছিল একটি বিশাল বটগাছ। সেখানে অনেক দিন আগে থেকে একটি শাকচুন্নি থাকতো। হি হি হি, কিরে রফিক? কে আমার নাম ধরে ডাকে? শাকচুন্নি রফিকের সামনে চলে আসে এবং রফিক তাকে দেখে অনেক ভয় পায়। আরে, আমাকে দেখে ভয় পাস না, আমি তোর কিছু করব না। তুমি কে? আর তোমাকে দেখতে তো মানুষ মনে হচ্ছে না। তুই ঠিক ধরেছিস, আমি মানুষ না, শাকচুন্নি। তোর ক্ষেতে পাশে এই বটগাছে থাকি। তুমি আমার সামনে কেন এসেছো? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? না, আজকে এত সকালে কেন কাজে এসেছিস এটা জানার জন্য এসেছি। তুই তো কোনোদিন এত সকালে খেতে আসিস না। কি আর বলবো, সে অনেক কথা। তুই আমাকে বলতে পারিস, কোনো ভয় নেই। তাহলে শোনো, কিছুদিন আগে আমি গ্রামের সজল সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, কিন্তু সেই টাকা ফেরত দেওয়ার সময় এসে গেছে। সময় মতো টাকা না দিতে পারলে সে আমার কাছ থেকে এই জমিটি কেড়ে নেবে।
ও, এই কথা। আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? দক্ষিণ পাড়ার জঙ্গলে একটি বাঁশঝাড় আছে। কালকে রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন সেখানে যাবি। তোর সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত লোভ করিস না। তারপর রফিক কাজ শেষ করে তার কোদাল কাঁধে নিয়ে বাড়িতে চলে যায়। রাতে খাবার খেতে খেতে স্ত্রীর সাথে সকল বিষয়ে জানায় এবং আজকের মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে রফিক সেই দক্ষিণ পাড়া জঙ্গলে বাঁশঝাড়ের কাছে যায়। এখানে তো কিছু দেখতে পারছি না। আশেপাশে খোঁজার পর একটি একটি মোহর ভর্তি একটি কলস পায়। সেখান থেকে তার প্রয়োজন মতো কিছু মোহর নিয়ে বাড়িতে চলে আসে এবং তার সকল দুঃখ দূর হয়ে যায়।